হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আজকে আবারও সেই প্লাম্বিং ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে এখানে একটা প্যান বসেছিল, যাই হোক মিস্ত্রিরা প্যানটাকে ভেঙে দিয়েছে। এখানে কোমরের লাইন করা হবে। এই যে দেখতে পাচ্ছ, আপাতত জলের পাইপগুলো ঢুকিয়ে দিয়েছে, এগুলো সেট করে তোমাদের অল টোটাল কাজটা দেখাবো। চলো সেট করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ 4 ইঞ্চির পাইপ, এই পাইপটাই এখানে লাগাবো। যেহেতু প্যানের লাইন ছিল, এটাকে কোমরের লাইন করতে হবে। চলো এটাকে জাম করা হোক। এই যে বস্তাটাকে উঠিয়ে দিচ্ছি, অনেক পুরোনো লাইন ছিল, ঠিক আছে। চলো এবার এটাকে লাইনটাকে বসাবো। দেখো বসিয়ে দিলাম। যেহেতু সাইফোন তো আর ভাঙা যাবে না। চলো সাইফোনের গোড়ায় মশলা দিয়ে দিলাম। লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে পরে সোজা করবো। আবার যেরকম পাইপটা বড় আছে, পাইপটা পরে কেটে দেবো, কেন কতটা উঠবে বলা তো যাচ্ছে না। জাম করে দিই, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার এটাকে দেখে নেব লেভেলটা। এই হচ্ছে স্পিড লেভেল। চলো লেভেলটা বসাই। জলটা দেখো পুরো মাঝখানে আছে। এই যে জলটা দেখতে পাচ্ছ পুরো মাঝখানে আছে, ঠিক আছে। এবার এই সাইড থেকে দেখি কোথায় যাচ্ছে। একটু এদিকে যেতে চাইছে। চলো দাঁড়াও, এটাকে মশলা দিয়ে দিই। দেখতে পাচ্ছ জলটা পুরোটাই সেন্টারে আছে। এবার এটাকেও দেখিনি। দাঁড়াও, এবার তোমাদের এই যে টেপ দেখতে পাচ্ছ, টেপটাকে মেপে দেখাই কতটা আছে সেন্টার। দেখো 14 ইঞ্চি সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমার এই জায়গাটায় ম্যাক্সিমাম 10 ইঞ্চির মধ্যে আসলে ভালো হয়, আর 1 ইঞ্চি 1 ফুট সেন্টার হলে সব থেকে বেটার হয়। তো এর পিছনে এটাকে টালি বসাবে, যা অসুবিধা হবে না। এটাকে পিছনে ফ্লাশের জন্যে আমার আলাদা পাইপ কেটে বসাতে হবে। একটু ফ্লাশটা একটু দূরে থাকবে, অসুবিধা হবে না। যাই হোক দেখে নাও কীভাবে করছি। যেহেতু আগেও এই লাইনটাই এইভাবেই করা ছিল, আমার তো এখনও এইভাবেই করতে হবে। চলো তাহলে এটা সেট করা হয়ে গেল। এবার মশলা দিয়ে দিয়ে গোড়ায় টোটাল এর উপরে আরও মশলা যাবে। কালী মিস্ত্রি মশলা বসাবে, আমি কোনোরকম দিয়ে দিচ্ছি। এই যে পাইপটা বড় দেখতে পাচ্ছ, এই পাইপটা পরে যখন নিচে যখন টালি বসানো হয়ে যাবে,
তারপর যতটুকু প্রয়োজন ততটুকুই রেখে বাদবাকি সব কেটে দেওয়া হবে। আপাতত বড়ই রেখেছি। চলো এবার আমাদের জলের লাইনগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ জলের লাইন, যেহেতু এখানে আমার সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু গ্যাপ আছে, এখানে একটা ইট বসে এই লেভেলে গাঁথনি হয়ে যাবে। তো আমার কি করতে হবে, এটাকেই 5.5 ইঞ্চি বের করে এনে টোটাল 5.5 ইঞ্চি রেখে আমার লেভেল করতে হবে। চলো আমি লেভেলটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার কোমরের লাইন করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ 16 পয়েন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 2-in-1 কলের, যেহেতু কোমর বসবে হ্যান্ডশট তো লাগাবেই। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট কল, আর এটা হচ্ছে ট্যাঙ্কির কল। তো এই হচ্ছে ছোট্ট বাথরুম, এটাই ছিল সেই পুরনো বাথরুম প্যানের। যাই হোক, প্যানটা দেখাতে পারিনি, বাজে অবস্থায় ছিল। চলো দেখে নাও। এই যে চলো এবার রান্নাঘরে যাই। এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে একটাই কল দিয়েছি, এই হচ্ছে কলের পয়েন্ট। আর এদিক দিয়ে সোজা বেরিয়ে গেছে। তো যেহেতু প্লাস্টার করা নেই, প্লাস্টার করবে তারপর সব কাজ করব। আগে প্লাস্টার করে নিক, তারপরে তোমাদের টোটাল কাজ দেখাবো। আপাতত এটাই দেখো।